আমার ভোট আমি দিব, আমার মেধা খাটিয়ে দিব। ম্যাক্সিমাম আমার ছোট। এখন যদি আমি নিরপেক্ষ প্ল্যাটফর্মটা বজায় না রাখি তাহলে এই পরম্পরা মানে এই প্রসেসটা যাতে নষ্ট না হয়, এই জন্যই আমি কারো ফোন ধরি না। সব ঢাকার বাইরে ছিলাম আমি 3 দিন, কাজও ছিল পাশাপাশি বাইরে, আর শুধু আমি যারা কাজ করতেছে আর আমার অফিসের সাথে যোগাযোগ রাখছি, এই আমার অবস্থান। কালকে অনেকবার আর মানে আরমান ভাইয়ের ফোন আমি ধরি নাই কালকে, আজকে এমবিসিতে ঢুকার আগে 5 মিনিট আগে ধরছি যে ভাই আমি কারোর সাথে কথা বলবো না। সামনে কাল বাদে পরশু আমাদের নির্বাচন, আপনারা সবাই অবগত আছেন। আর আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে সেটা হচ্ছে যে যখন আমরা ক্যান্ডিডেট দেখি কারা দাঁড়িয়েছেন, তখন 90% ওই ক্যান্ডিডেটের 90% সিদ্ধান্ত আমরা তখনই নিয়ে নিই। এটা আমার বিশ্বাস, এটা আমার এক্সপিরিয়েন্স, যে 90% সিদ্ধান্ত আমরা তখনই নিয়ে নিই যে কে আমাকে সার্ভ করবে, আমাকে কে সার্ভিসটা দিবে, কে আমাকে সেবা করবে, আমরা সিদ্ধান্ত নিয়ে নিই। আর নির্বাচনের আগে আচরণ পারফরমেন্স 10% হয়। তা আমার বিশ্বাস অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আর যেটা আমি বলবো, যেহেতু নিরপেক্ষ শব্দটা আমাকে ক্যারি করতে হবে, ভাল লাগাল, আমিও তো 21টা ভোটই দিব, আমি তো 22টা দিতে পারবো না, আপনারাও পারবেন না। আমাদেরই ভাই বোন, আমাদেরই গুরুজন, আমাদেরই সব নিজস্ব লোকগুলো যদি আজকে শিল্পী সমিতিতে যারা নির্বাচিত হবে আর যারা হবে না তারা কি শিল্পী সমিতির কাজে আসবে না, এই মন মানসিকতা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমাদের 5 থেকে 600 লোকের যে আয়োজন একটা শিল্পী সমিতি, দেশের ছবির সম্পর্কে আপনারা সবাই অবগত, এখানে মিডিয়া আছে, এখানে আমরা সবাই শিল্পীরা, সিনিয়র্স, আমার সমসাময়িক জুনিয়র সবাই আছেন, আমরা সবাই জানি। বাট আমাদের একটা সুন্দর একটা সমিতি আছে, এখানে এসে আমরা বসতে পারি, আমরা দুঃখের কথা বলতে পারি। সমিতির নেতৃস্থানীয় যারা আছেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেন আমাদেরকে সার্ভিস দিতে। কাজে হচ্ছে একটা কথা মনে রাখবেন, যারা নেতৃত্বে থাকে তাদের মাথায় অনেক কাজ থাকে। ব্যক্তিগতভাবে কোনো 2-1টা আচরণকে কখনো খারাপভাবে নেবেন না, সেটা যে উনি আমার সালাম নেয় নাই, উনি আমাকে সালামের উত্তর দেয় নাই, এই সমস্ত যাবেন না। আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, উনি আমাকে হেল্প করেন নাই, তা করবেন না ভাইয়া। আগামী 2 বছর সুষ্ঠুভাবে যারা কাজ করবে তাদেরকে নেতৃত্বে যাদেরকে আনবেন তাদের মাথায় রাখবেন যাতে এইটা চেহারা দেখে ভোট দিবেন না। আমি আবার বলে দিলাম, যে আপনার সাথে ছিল, যে আপনার সাথে থাকবে, আপনার দিল বলে দিবে, আপনার মন বলে যে কাজ করবে, আমার সমিতির জন্য যারা কাজ করবে ভাইয়া, এই ব্যাপারে আমি একটাই কথা বলে দিয়ে যাচ্ছি, এটা আমার মতামত। যারা এই যে 21 জন আমার জন্য কাজ করবে, আমাদের জন্য কাজ করবে, তাদের পক্ষে যাতে আপনার রায়টা থাকে, ঠিক আছে? এই ব্যাপারে আপনি বিচক্ষণ থাকবেন, কারণ সার্ভিস আপনাকে কে দিবে, সার্ভিসটা নিতে হবে। এই ব্যাপারটা আমরা একটা কদু কিনতে যাই, আমরা ভালো একটা স্কুলে ভর্তি করতে যাই, স্কুলের রেটিং দেখি স্কুল কেমন, কদুতে টিপ দিয়ে দেখি যে কদুটা টাটকা নাকি। তো সেই জায়গায় 2 বছর আমরা যাদেরকে নির্বাচন করব, আমরা সুন্দর করে সিদ্ধান্ত নিব। তথাকথিত একটা ওয়ার্ড ছিল কি জানি, আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব, এটা হবে না। ওইটা বাদ, এটা বাদ তাদের, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেবো না, আমার ভোট আমি দিব, আমার মেধা খাটিয়ে দিব, ঠিক আছে? বিবেক দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেব, পারফেক্ট, এইটা হইছে। হ্যাঁ, আমার মেধা দিয়ে আমার ভোট আমি দিব, আমার যোগ্যতা দিয়ে যোগ্য প্রার্থীকে দিব, ঠিক আছে? না ঠিক আছে, তাই কি করি আমি